হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন স্বত্বাধিকার উজ্জ্বলা লিমিটেডের ফাউন্ডার আফরোজা পারভিন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। দীর্ঘদিনের একটা পথ চলা আপনার, শুরুটা কিভাবে করেছিলেন এবং এতদিনের জার্নিটা আপনার কাছে এখন কেমন লাগে? শুরুটা যখন হয়েছিল তখন হয়েছিল একটা ভালো লাগার জায়গা থেকে, যে আমার বিউটিফিকেশন ভালো লাগে, বিউটি ওয়ার্ল্ড ভালো লাগে, যে কেউ আমার কাছে আসলে তাকে একটু সাজিয়ে দিতে আমার ভালো লাগে। সো এই যে ভালো লাগার একটা জার্নি, সেটা থেকেই কিভাবে যেন শুরু হয়ে গেল এবং আমি প্রথম ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করলাম এবং আমি দেখলাম যে উইদিন আ ইয়ার পুরো বাংলাদেশে আমার সমস্ত কাজের বিলবোর্ড ঝুলতে শুরু করলো। তখন অনেক বিলবোর্ড ছিল, এখন তো বিলবোর্ডগুলো নামিয়ে ফেলা হয়েছে, সরকারি আইন হয়েছে। তখন প্রতিটি রাস্তায় রাস্তায় বড় বড় বিলবোর্ড ছিল। মজার ব্যাপার হচ্ছে 2007 সালে এবং 8 সালে যত বিলবোর্ড ছিল ঢাকা শহরে ম্যাক্সিমাম আমার কাজের ছিল। সো এটি একটি অসাধারণ আনন্দের ছিল আমার জন্য, যে আমার ক্রিয়েশন আমি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সমস্ত সুপারস্টাররা আমার কাছ থেকে সাজতো এবং তাদেরকে নিয়েই আমার জার্নিটা শুরু। এবং মজার ব্যাপার হচ্ছে আমার সালন আমি কোনোদিন করবো এটা আমি কোনোদিন ভাবিনি, আমার ভাবনায় ছিল না। তারপরে ওদের প্রেশারে পড়ে, মানে সেলিব্রিটিদের প্রেশারে পড়ে আমার সালনটা করা হলো। ওদের ডিমান্ড আসা শুরু হলো, আপা আমাদের তো দরকার, কারণ আমার বাড়িতে ওরা এসে যেত। তো দেখা যেত যে আমার বেডরুম সবসময় বিজি থাকতো, আমার ড্রেসিং রুম সবসময় বিজি থাকতো ওদের জন্য। ওরা আসবে, ওরা সাজবে, চলে যাবে, একজন যাচ্ছে, একজন আসছে, একজন যাচ্ছে। তো বাসার মধ্যে এরকম হতে থাকার পরে আমার বাসা থেকে সবাই বলল, তাহলে ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করো বিজনেসের। দেন চিন্তা ভাবনা করলাম এবং 2009 সালে আমি আমার প্রথম সালনের বনানীতে আমার সালনটি ওপেন করলাম। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি বাংলাদেশে প্রথম বুটিক বিউটি স্টুডিও অ্যান্ড সালন স্টার্ট করি। তখন অবধি কেউ ভাবতে পারেনি যে সালন বুটিক ফরম্যাটে হতে পারে। এখন যেমন আমরা দেখতে পাই এক একটা মেয়ে ওদের স্টুডিও করছে, বিউটি স্টুডিও করছে, কেউ হয়তো বা নেইল আর্ট শুধু আলাদা করে করছে, কেউ হয়তো বা সিঙ্গেল সার্ভিসগুলো শুরু করছে। তো তখন আমি প্রথম সালন বিজনেসটা শুরু করলাম বুটিক ফরম্যাটে। তো এখানে যে দেখা যেত যে ম্যাক্সিমাম টাইম সমস্ত সেলিব্রিটিসরা আসতো সার্ভিস নিতে, কারণ ওরা আগে থেকে আমাকে চিনতো, আমার কাজ জানতো, যে কারণে আসতো। আর যেটা হতো, ইউনিভার্সিটির মেয়েরা আমার এখানে আসতে ভয় পেত। ওরা ভাবতো এখানে শুধু সেলিব্রিটিরা যায়, নিশ্চয়ই এটা খুব এক্সপেন্সিভ, নিশ্চয়ই এখানে গেলে বেশি খরচ হয়ে যাবে, আবার এটা বনানীতে, সো একদম বনানী 11 নম্বর রোডে। তো সবার মধ্যে একটা ভয় কাজ করতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি কোনোদিনই এক্সপেন্সিভ ছিলাম না, মানে বরাবরই এমনভাবে ছিলাম যেন সবাই আমার সেবাটা নিতে পারে। তো সেভাবেই রেখেছিলাম তখন থেকে এখন অবধি। তো এখন তো আল্লাহ রহমতে রেডের 3টা ব্রাঞ্চ, একটা বনানীতে, একটা মোহাম্মদপুরে, একটা মিরপুরে কিছুদিন আগে আমরা লঞ্চ করলাম 3 তলা একটা বিল্ডিং নিয়ে। তো জার্নি আমি বলবো অনেক গল্প, অনেক স্টোরি, অনেক ভালোবাসা। এবং আমি যখন শুরু করেছিলাম তখন বাংলাদেশে আমি প্রথম নিউড মেকআপের প্রচলনটা করি। এখন যেটা মেয়েরা সালনে যে বলবে ট্রেন্ড, হ্যাঁ, যে আমি ন্যাচারাল মেকআপ করতে চাই, আমি সেই ব্যক্তি যে কিনা সালনে ন্যাচারাল মেকআপটা ট্রেন্ড শুরু করেছিলাম। তো আমাকে কয়েকজন এসে বলতো তোমার সালন তো চলবে না, কারণ হচ্ছে মেকআপ তো লেয়ারে লেয়ারে মানুষ দেখতে চায়, তো যখন একটা মাথায় থাকে নো লেয়ার মেকআপ দেখতে হবে। ওরা তখন কি ছিল, আমার হাইয়েস্ট চার্জ করতে পারতো 6,000 টাকা। একটা বউ সাজছে, ওর পেমেন্ট হচ্ছে হাইয়েস্ট 6,000। আর ওটাতেও কি হতো, প্রতিটা লেয়ার দেখা যেতে হবে, মানে আমি কতগুলো লেয়ার দিচ্ছি মেকআপের, সেগুলো দেখা যেতে হবে, তাহলে মেকআপ ঠিক আছে, মানে এরকম ছিল। তো আমি আসলাম, আমার মেকআপ হচ্ছে ব্লেন্ডেড, দেখা যাবে না, ন্যাচারাল, এরকম একটা ফিল ছিল। তো 2-1 মানুষ আমাকে বলেছে যে তোমার সালন তো চলবে না, তুমি বনানীর মতো জায়গায় এত বড় একটা বাড়ি নিয়ে করছো, তো তোমার এটা তো চলবে না, বিকজ এই মেকআপ তো দেখা যায় না, দেখা না গেলে মানুষ কেন মেকআপ করবে। তাই আমি বলেছিলাম আসলে যারা এটা বুঝবে তারা নিবে। এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক যাদের টেস্ট ফুল ছিল তারা সবাই আমার এখানে চলে এসেছিল। এবং আমার ডে 1 থেকে আমি আমার বিজনেস কোনোদিন আমার বাড়ি থেকে টাকা এনে বিজনেস চালাতে হয়নি, আলহামদুলিল্লাহ। তো সেই জার্নিটি আমার ভালো।
আর এখন এর জন্য শান্তি লাগে যে আমি ক্রিয়েট করেছি এবং সেটা এখন বাংলাদেশের প্রতিটি মানুষের ডিমান্ড, যে আমি ন্যাচারাল মেকআপ করতে চাই, একটু ডিউই মেকআপ করতে চাই, আমাকে একটু আমার মতো দেখতে চাই। সেই ব্যাপারটি এখন প্রতিটি ঘরে ঘরে হচ্ছে, যেটা একটা জায়গা থেকে শুরু হয়েছে। বা চমৎকার। আসলে শুরুটা একটু ডিফিকাল্ট হয়, আমরা যে স্টোরিটা শুনছিলাম শুরুর দিকে একটু সবাই বলছিল যে এটা কেমন মেকআপ, কিন্তু এখন সেটাই ট্রেন্ডি হয়ে দাঁড়িয়েছে। সো একটু ইন্ডাস্ট্রির কথা বলতে চাই, এখন ইন্ডাস্ট্রিতে প্রসারিত হয়েছে কতটা আপনার বলে মনে হয়? আমি বলবো অনেক। স্পেশালি আমি যদি বলি, সবার প্রথমে আমি বলতে চাই মানসিক জায়গা। মানে বাংলাদেশে বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরটাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখার মানুষের সংখ্যা খুব কম ছিল। সো খুব ভালো ঘর থেকে মেয়েরা এসে একজন বিউটি আর্টিস্ট হবেন, একজন আর্টিস্ট হবেন এবং নিজের একটি সুন্দর জায়গা করে নিবে, সেই জায়গাটি দেওয়ার মতো মানুষের মন মানসিকতা ছিল না। মানুষ ভাবতো যে মেয়েটা কিছু করতে পারে না, ওই শুধু বিউটি আর্টিস্ট হবে, যে মেয়েটা একদমই বকে গেছে ও বিউটি আর্টিস্ট হবে, এরকম একটি ভাবনা। কিন্তু এই যে মানুষের অ্যাকসেপ্ট করার যে জায়গাটি, সেই জায়গাটি যেভাবে পরিবর্তন হয়েছে, এখন মেয়েরা বিদেশ থেকে পড়ে এসে এখানে এসে ব্যবসা শুরু করছে, নিজের দেশে ফেরত এসে বিজনেস করছে। তো আমি বলবো এটা একটা অসাধারণ জায়গায় গেছে এবং এই জায়গাটাতে যেন আসতে পারে মেয়েরা। সম্মানের যে একটি যুদ্ধ, সেই যুদ্ধটির জন্য আমি 2013 সাল থেকে পাশাপাশি আরেকটি কাজ করা শুরু করেছি। কারণ আমি নিজে যখন দেখেছি যে আমার কাছ থেকে একজন ক্লায়েন্ট সার্ভিস নেওয়ার পরে একটা মেয়ে যে এত হ্যাপি এবং আমাকে যাওয়ার সময় বারবার ও আমাকে হাক করছে এবং থ্যাংক ইউ বলছে এতবার, তখন আমার মনে হচ্ছে আচ্ছা, ও তো আমাকে থ্যাংক ইউ বলছে, এই থ্যাংক ইউটা তো আরও অনেকেও শুনতে পারে, তাহলে সেটা কিভাবে করা যায়। আমার নিজের ভেতর থেকে এইভাবে আসে এবং এটার পর আমি আমার নিজের উদ্যোগে আমি ট্রেনিং করানো শুরু করি। আচ্ছা, পার্সোনাল উদ্যোগে একটা স্কুল হায়ার করে সেখানে আমি ট্রেনিং শুরু করি এবং সেই শুরুটা কিভাবে যে শুরু হয়ে গেল এবং সময়ের সাথে সাথে আমি দেখলাম যে প্রথম আলোতে নর্মালি একটা ছোট্ট একটু ওই যে নোটিশ বোর্ড থাকে যেখানে ফ্রি দেওয়া যায়, তো আমি মঙ্গলবার হলে নকশাতে ওটা দিয়েছিলাম এবং আমি দেখেছি এটার পর আমার ক্লাস ভরে গেছে স্টুডেন্টে। এই যে একটা আগ্রহ আসলো মেয়েদের দেখা শেখা এবং শুরু হওয়ার পরে আস্তে আস্তে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন যেমন এসএমই ফাউন্ডেশন, আমি কৃতজ্ঞ সারা জীবন, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স, আজকে আমি ওটা ডাইরেক্টর। বাট তখন আমি চিন্তামও না, ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করে ওনারা এসে আমার কাছ থেকে আমাকে তখন ওনারা হায়ার করলেন অ্যাজ এ ফ্যাকাল্টি। দেন আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ট্রেনিং করাতাম। মানে এত ইন্টারেস্টিং লাগতো আমার তখন, আমার পার্লারে বউ সাজানোর থেকে শেখানোটা বেশি ভালো লাগতো। যে জায়গাটাতে আমি দেখতাম কি এখানে তো আসলে আমি জীবনগুলোকে হেল্প করতে পারছি ডিরেক্টলি, ওইটাতে হয়তো বা অনেক টাকা ইনকাম করা যায়নি, কিন্তু যেটা হয়েছে আত্মতৃপ্তি হয়েছে এবং ওই সময়টা আসলে আমার নিজেরও আত্মতৃপ্তির দরকার ছিল, কারণ আমি একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে ছিলাম। তো আমার মনে হতো যে না, আমি শান্তি চাই, আমার ভালো লাগা চাই। তো আমার ভালো লাগার জন্য ট্রেনিংটা অনেক ভালো ছিল। তো এক একটা ডিস্ট্রিক্টে যেতাম, 5 দিন করে ট্রেনিং করাতাম, ওই ডিস্ট্রিক্টটাকে জয় করে ফেরত আসতাম। তো এটা একটা আলাদা শান্তি ছিল। ডেফিনেটলি। আমরা তো এখন জানি যে বিয়ে বাড়িতে কিংবা বিভিন্ন শুটিংয়ে এবং অনেক সেক্টরে কিন্তু মেকআপ আর্টিস্ট অনেক বেশি প্রয়োজন হয়, সেই জায়গা থেকে নতুনরা অনেক বেশি আসছে, কতটুকু চাহিদা মেটাতে পারছে? 100%। এখন নতুনরা এত ভালো কাজ করছে এবং তারা একেবারে 100% চাহিদা মেটাতে পারছে। নট লাইক শুধু এটা, আগে যেটা ছিল যে মেয়েটি সাজাতো সেই মেয়েটি আবার মেহেদি পড়াতো। এখন মজার ব্যাপার হচ্ছে একটা বিয়ে বাড়ির জন্য মেহেদির জন্য আলাদা মেয়ে যাচ্ছে, সাজানোর জন্য আলাদা মেয়ে যাচ্ছে, হ্যাঁ এটা একটা যাচ্ছে। সো এই জায়গাটা আসলে অনেক চেঞ্জ হয়েছে। আমাদের মানসিকতা যত বদলাবে আমাদের জায়গাগুলো তত বদলাবে, আমাদের এই পরিবর্তনগুলো আমরাই আনতে পারি। এই এখন তো একটা বিয়ের মৌসুমও চলছে কিছুটা, সো সবাই বিয়ে করছেন, কেমন ধরনের মেকআপ, আপনি বলছিলেন যে এখন একটু মেকআপের যে ধরনটা নো মেকআপ লুকটাই বেশি সবাই পছন্দ করছেন, আর কি কি ধরনের ট্রেন্ড চলছে এখন? একটু ডিউই মেকআপ সবাই পছন্দ করে, যে আমি মেকআপ করিনি, একটু ন্যাচারালও লাগবে, আবার একটু গ্ল্যামারাস লাগবে, দেখতে ভালো লাগবে এবং মানে মনে হবে যে বাহ মেয়েটার স্কিন এত সুন্দর। মানে এই ফিলগুলো যখন একটা মানুষের মধ্যে দেখা যায় তখন ভালো লাগে। আবার তার সাথে সাথে আবার চোখটা একটু ব্লিঙ্কিং করবে, সেটাও কিন্তু ভালো লাগবে। সো এই ফিলগুলো আসলে বেসিক্যালি ইটস অল অ্যাবাউট টেস্ট। আচ্ছা, কার টেস্ট কেমন সেই টেস্ট ওয়াইজই মানুষ নেয়।
তবে হ্যাঁ, আমি বলছি ন্যাচারাল, আমার কাছে আমার ন্যাচারালের সূত্র এবং আমার ন্যাচারালের নিজে ক্যারি করার যে বিষয়, সেটা হয়তো বা একরকম, আপনারটা আরেক রকম, আরেকজনেরটা আরেক রকম। সো সব মিলেই যখন এই কম্বাইন্ড ফিলগুলোই যখন নাইস ওয়েতে প্রেজেন্টেবল হয়, তখন কিন্তু সুন্দর লাগে। আরেকটি বিষয় আছে, কেন বিয়েতে একটা মেয়েকে ন্যাচারালে বেশি সুন্দর লাগে, তার রিজন হচ্ছে সে যে কাপড় পরে সেটা ভীষণ গর্জিয়াস পরে, মানে অনেক কিছু থাকে একটা তার ড্রেস কোডে। আমরা দেখবো যে জুয়েলারিতে অনেক কিছু থাকে, একদম অনেক জুয়েলারি পরে। এখন আবার অনেকে অনেক সচেতন হয়ে একটা জুয়েলারি পরে যেটাতে আলাদা আরেকটা সুন্দর লাগে। সো ইটস ডিপেন্ড অন যে কোন মানুষটি পড়ছেন, সে তার নিজের পার্সোনালিটি কেমন, সে কেমন পরিবেশে তার অনুষ্ঠানটি হচ্ছে, কোথায় তার প্রোগ্রাম হচ্ছে, তার গেস্ট কারা, তাদের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে বউ কিভাবে সাজবে। এই সব কিছু কিন্তু শুধুমাত্র একটা বউ মানে শুধু নিজের জন্য সাজে সেটা না, সে কিন্তু দেখতেই পায় না। তাকে সে ওই মিররের সামনে যেই 2-3 ঘন্টা 4 ঘন্টা সে সাজে, ওই সময়টুকু সে তাকে দেখে, তাও প্রথম থেকে ভাঙাচোরা, লাস্টে যে যখন দেখে সেটা খুব অল্প সময়, মানে একদম কমপ্লিট হওয়ার পর খুব অল্প চলেই যেতে হয়, তখন তো দৌড়াদৌড়ি চলে আসে। তো ফাইনালি সে অনেক কম সময় নিজেকে দেখে, কিন্তু তাকে বাকি সবাই দেখে। সো বাকি যেই মহল, সেই মহলটা আসলে কেমন, সেই মহলটা কতটা কোন ফ্লেভার চায়, কোন স্টাইলে চায়, কেমন মহল, সেটা আমরা জানি আমাদের সোসাইটিতে অনেক ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে। সো আসলে কোন স্ট্যান্ডার্ড মানুষজন কোন পরিবেশে যাচ্ছে, সো সেইটা অনুযায়ীও কিন্তু মাথায় রেখে বউরা সাজে। সো সেটা মাথায় রাখতে হয় একজন আর্টিস্টকে, আসলে অনেক কিছু মাথায় রাখতে হয়। এবার একটু আমরা জানতে চাই উজ্জ্বলা লিমিটেডের সম্পর্কে, কিভাবে এটি পরিচালিত হয়? উজ্জ্বলা আমাদের দুটো অফিস আছে, ইটস অ্যান লিমিটেড কোম্পানি, বাট আমরা এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে কাজ করি। এখানে আমরা যেটা করি সোশ্যাল এম্পাওয়ারমেন্টের জন্য, একটা চিটাগংয়ে আমাদের অফিস, একটা ঢাকাতে অফিস, দুটো অফিস আছে। আমরা বেসিক্যালি এখানে মেয়েদেরকে বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরে সব ধরনের ট্রেনিং করাই। হ্যান্ডস অন ট্রেনিংটা হয়, প্র্যাকটিক্যালি ওরা তো কাজটা করে, ওদেরকে থিওরিক্যাল কাজ করানো হয়, প্র্যাকটিস করানো হয়, এভরিথিং ইনক্লুড থাকে আর কি। এক্সাম থাকে, পাস করতে হয়, সার্টিফিকেশন থাকে। সো এখন আমাদের সাথে যেমন NHRDF এর ট্রেনিং চলছে, NSD এর ট্রেনিং চলছে, জয়িতা ফাউন্ডেশনের শেষ হলো মাত্র, আমাদের প্রাইভেট ট্রেনিংগুলো চলছে। আমরা কদিন আগে খুলনাতে গেলাম, যেখানে নেভি অফিসারদের ওয়াইফরা যারা আছেন, যারা কিনা সৈনিকদের ওয়াইফরা আছেন, তারা যারা বাড়িতে বসে থাকেন, দেখা যায় একজন নেভি অফিসার 6 মান্থ 7 মান্থ 8 মান্থ ওনারা সমুদ্রে থাকেন। তা এদের ওয়াইফরা না অনেক সময় বোর হয়ে যায়, সংসার চালাতে মন বসে না, বা তারা অস্থির হয়ে যায়, কাজ করতে চায়, তো এদের কোনো কাজ নেই। তো ওখানে ওনারা আয়োজন করেছিলেন, আমার খুব ভালো লেগেছে। আমরা ওখানেও একটা দারুণ একটা ট্রেনিং করিয়েছি, এবং ওখানে ওদের ওই কম্পাউন্ডমেন্টের ভেতরে বিশাল এরিয়া, ওখানে ওনারা একটা সালন আমাদের জন্য পরে আমরা করিয়ে আসার পরে ওনারা একটা সালন সেট আপ করছেন। সো ইটস নাইস, প্রতিটি জায়গায় আসলে এটার প্রয়োজন আছে। আর আপনি জানেন যে আমাদের নারীদের জন্য এর থেকে সেফ বিজনেস আর কোনোটা হতে পারে না। কারণ আমি যেখানে সেবা দিচ্ছি, আমি একজন নারী, আমি যাকে সেবা দিচ্ছি তিনি একজন নারী, যিনি ওন করছেন তিনি একজন নারী। তো যদি কেউ চায় যে আমি আসলে নিজের নিরাপত্তার সাথে কাজ করতে চাই, তাহলে সালনের থেকে ভালো বিজনেস আর কিছু হতে পারে না, মানে আমার মতে। আমরা জানি মেকআপ করাটাও যেমন একটা পার্ট, মেকআপ রিমুভ করাটাও আর একটা পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মনে হয় মেকআপ রিমুভার করাটা। তো সেই জায়গা থেকে যারা মেকআপ করছেন তাদের ক্ষেত্রে মেকআপ রিমুভ করাটা কতটা পারফেক্টলি প্রয়োজন বলে আপনি মনে করেন? মেকআপ রিমুভ করা আগে তো মানুষজন সচেতন ছিল না, আগে মানুষজন এই জায়গাগুলো কম বুঝতো, বা হয়তো বা অনেকেই মেকআপ কোনো রকম তুলে শুয়ে পড়তো, রেস্টে নিয়ে নিত। কিন্তু এখন আসলে সবাই এত সচেতন, আর আমি বলবো আমাদের মিডিয়া, আমাদের কি বলে, আমাদের প্রযুক্তি আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে। তো আমরা সারাক্ষণ এই সব টিউটোরিয়ালস দেখে অনেক শিখে গেছি। সো মেকআপগুলো রিমুভ করতে হবে, অবশ্যই ডিপ ক্লিন হতে হবে। সেটার যদি একদম সব থেকে সহজ উপায় বলি, অনেক উপায় আছে।
আমরা যদি বলি একদম হাই এন্ড ব্র্যান্ড থেকে শুরু করে একদম একটা ড্রাগ স্টোরের ব্র্যান্ড পর্যন্ত সবার মেকআপ রিমুভার আছে, আই মেকআপ রিমুভার আছে, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আছে না। সো আমরা সে ধরনের প্রোডাক্ট তো নিতেই পারি। আর যদি মনে হয় যে না আমার কাছে হাতের কাছে এই মুহূর্তে নেই, বাট আমাকে মেকআপ রিমুভ করতে হবে, তাহলে আসলে দোকানে সব ধরনের তেল পাওয়া যায়। যে কোনো একটা কোকোনাট অয়েল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, ইটস লাইক এনি কাইন্ড অফ অয়েল, যেটা দিয়ে আমরা খুব ভালো করে মাসাজ করে, মুখে মাসাজ করে তারপরে আমরা টাওয়েল ভিজিয়ে মুছে ফেলতে পারি, এটাতে আরও ভালোভাবে হয়। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা বলতে যে মনে আসলো, উজ্জ্বলা যখন এই ট্রেনিংগুলো কন্ডাক্ট করছিল তখন আমরা আমাদের এই ট্রেনিং যারা নিচ্ছে ট্রেনি তাদের কথা চিন্তা করে আমরা 3টা প্রোডাক্ট ডেভেলপ করেছি। একটা হেয়ার অয়েল, একটা বডি অয়েল, একটা শ্যাম্পু, উজ্জ্বলা কেয়ারের, যেটার নাম উজ্জ্বলা কেয়ার। এটা এখন অনলাইনে সব জায়গায় পাওয়া যাচ্ছে, সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে। এর বাইরে এটা আসলে এখন প্রিন্স বাজারে পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পরে স্বপ্নেই পাওয়া যাবে। তো এই প্রোডাক্টটার মেইনলি আমরা ডেভেলপ করি এর জন্য যে নারীরা এখানে শিখে যাচ্ছে, ও একটা হেয়ার ট্রিটমেন্ট শিখছে, বাট ও হেয়ার ট্রিটমেন্ট 100% শিখছে, বাট ও আসলে ট্রিটমেন্টটা করবে কি দিয়ে? ওর তো একটা জেনুইন 100% অয়েল লাগবে, যেটা দিয়ে ও করেও বলতে পারবে আমার ট্রিটমেন্ট অনেক ভালো। সো আমার ট্রিটমেন্ট অনেক ভালো, আপনার হেয়ার ফল স্টপ হবে। তো আমি ওকে শেখাচ্ছি, বাট আমি যদি ওকে প্রোডাক্টটা না দিতে পারি তাহলে আমার আউটপুটটা আসবে না। কোয়ালিটিফুল প্রোডাক্টও দেওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই কারণে আমরা এটার পেছনে পুরো 2 বছর একটানা কাজ করেছি, এবং তারপরে আমরা একটা একদম ন্যাচারাল একটা অয়েল ডেভেলপ করেছি, যেটার মধ্যে 6-7টা ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা হেয়ার ফল স্টপ করে দিবে, এবং এটা ভীষণ ভালো কাজ করে। যে একবার ইউজ করেছে সে বারবার ইউজ করছে, তো ওদের খুব কাজে আসছে। এর ফলে ওরা এটা নিয়ে বিজনেসও করতে পারছে, ওদের বিজনেস করার স্কোপটা আমরা ক্রিয়েট করে দিয়েছি। বা চমৎকার। একটি শেষ প্রশ্ন, যে এখন তো ট্রেন্ডি যে বিষয়টা, এখন কিন্তু আইল্যাশ এক্সটেনশন পাশাপাশি নেল এক্সটেনশনের একটা ট্রেন্ড চলে এসেছে, এইসব সার্ভিস আছে কিনা আপনার পার্লারে? অবশ্যই আছে। আচ্ছা, মানে এখন যেটা হচ্ছে প্রতি মুহূর্তে আমরা আসলে কি বলবো, বাংলাদেশে আমাদের বিজনেস প্যাটার্নটা ডিফারেন্ট। বিশ্বের আর কোথাও বাংলাদেশের মতো বিউটি সালনের সেট আপ কিন্তু নেই। সব জায়গায় যেটা আছে, অনেক বড় সালন আছে, হতে পারে যেটা শুধু হেয়ারের উপরে কাজ করে, ও হেয়ার কাট করছে, হেয়ার কেমিক্যাল ওয়ার্ক করছে, হেয়ার স্টাইলিং করছে, অতটুকুই শেষ। হয়তো শুধু মেকআপ করছে অ্যান্ড হেয়ার স্টাইল করে ছেড়ে দিচ্ছে, সেটা শেষ। বাট আমরা কিন্তু সব একসাথে করি, এবং আমাদের সবগুলো পার্ট ইন্ডিভিজুয়ালি নিয়ে আমরা করি এবং বড় ফরম্যাটে করি। সো সেই হিসেবে আসলে আমাদের সালনগুলোকে সবগুলো সার্ভিসই রাখতে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ সবাইকে। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।